আর আজকে 9 ফেব্রুয়ারি, কালকে রাত্রে আমার ট্রেন আছে। আর কোনটা ইম্পর্টেন্ট, জার্নি না ডেস্টিনেশন? কলেজের বন্ধুদের সাথে একটা ট্রিপ 90%দের কাছে একটা মিম মেটেরিয়াল, আর বাকি 10% জানে সময় থেমে থাকে না, কিন্তু টাইম ইজ রিলেটিভ। তাকে চাইলে নিজের মতো করে থামিয়ে দেওয়া যায়। গাইস, আজকে আমরা যাচ্ছি ধোত্রে। খুব মজা হবে, ফান হবে, কিন্তু আমি ফানের চক্করে হাফ মোমো নিয়ে নিয়েছি। আমার খিদে পাচ্ছে, আরেকটা মোমো অর্ডার দিয়েছি। বাই। যেমন বই কেনা আর বই পড়া দুটো সম্পূর্ণ আলাদা নেশা, তেমন চা খাওয়া আর চায়ের ছবি স্ট্যাটাস দিয়ে চাকে ইমোশন বলা, এ দুটোও আলাদা। যদিও প্রথম তুলনায় প্রথম নেশাটা আমার থাকলেও দ্বিতীয় তুলনায় কোনো নেশাই আমার নেই। তবে একটা নেশা আছে, বেড়ানো। এই কি করছিস? কোথায় যাচ্ছিস ভাই? এবার যার এই নেশা নেই তাকে গরমকালে এসির হাওয়া আর মিরিকের মেঘের ধাক্কার মধ্যে পার্থক্য বোঝানোর অসাধ্য কাজ আমার দ্বারা অন্তত হবে না। এর আগে হাইকিং করলেও ট্রেকিং আমার প্রথম। প্ল্যান আমারই, আর এই আজগুবি প্ল্যানের সমত ব্যক্তিরাই এই ট্রেকে আমার সঙ্গী। मेरा मुंह नहीं देख सकता। तेरा इसके तरफ हंसी आ जाएगा। স্টার্ট। এক বিহারি সব পে ভারী, লেকিন এখানে এটা হচ্ছে না। ক্যামেরা দিয়ে তাকাচ্ছি কেন? রেডি? এক বিহারি সব পে ভারী, লেকিন এখানে রেডি? और तोरा ऐसे भी कर सकता है। तोरा হ্যাঁ, free जो पूरा फ्री हो, ऐसा नहीं हो। पकड़ इसको, पकड़ पहले। हो। और इधर देख, माइक भी तो है। চল চল। कोई बात नहीं। एक बिहारी सब पे भारी, लेकिन यहाँ पे হচ্ছে না, এখানে এটা হচ্ছে না, কারণ আমি চলে এসেছি ধোত্রে। एक बिहारी सब पे भारी, लेकिन এটা হচ্ছে না, क्योंकि हम चले आए हैं धोत्रे 4 बंगालियों के साथ। হাইকিং আর ট্রেকিং এর বেসিক পার্থক্য হলো ট্রেকিং এর দূরত্ব আর খাটনি দুটোই বেশি। হ্যাঁ, কাল ম্যাচ থা না। কাঁধে 10 কেজির ব্যাগ নিয়ে হাইকিংকে ট্রেকিং বললেও বলা যায়। গুড মর্নিং। আর এখন বাজে 9:45, সরি 9:10। 9:10 তো মামা, ঘড়ি নেই, ঘড়িটা 9:10 বাজে এখন। আর আমরা ধোত্রে থেকে বেরিয়ে পড়েছি। আরিয়াক, কোথায় যাচ্ছি আমরা? মেধা, কোথায় যাচ্ছি আমরা? ওকে। ওটা ধোত্রে প্রাইমারি স্কুল, এটা প্রাইমারি স্কুলের মাঠ। কালকে এখানে ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল, এটা শুরু হয়েছে কালকে, চলবে এখন 1 মাস। আমরা একদম ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে আছি। আমরা আজকে যাচ্ছি নেপাল, টুমলিং নেপালে পড়ে। মাঝে মাঝে রোদ আসছে, মাঝে মাঝে এ হয়ে যাচ্ছে। 1 কিলোমিটার চলে এসেছি। তার প্রুফ হচ্ছে 1 কিলোমিটার ছাড়া ছাড়া এরকম একটা। শোনো আমার কথা, শোনো। 1 কিলোমিটারে আমরা অ্যাওয়ার্ড হ্যাঁ, পাবো, কষ্ট হয়েছে বসার ভাই। জায়গা। এটা আমাদের মাইনর অ্যাচিভমেন্ট। এই মেধা, আরে इसका झटका একটু প্রবলেম হয়ে গেছিল তোর, আরে এখন তুই কেমন আছিস? বেটার? আমরা পারবো, পারতেই হবে। আমরা পারবো। पारबो भाई, इस बात का खुशी है कि बचपन में हमारे पिताजी ने हमें बैट बॉल पकड़ा दिया था, इसी वजह से और अभी अच्छा अभी लाठी पकड़ लिया है तुम। लाठी पकड़ना पड़ेगा ना, बहुत लंबा सफर है। अब फुटेज मत खा। ओके। পারবো? जब तक প্লিজ চেঞ্জ দ্য ডায়লগ। এটা ফেসবুকে ছাড়বো, সব বলিস। ओह सॉरी পারবো? सब সূর্য মামা উঠে গেছে, বলছে যত পারবো। সময় লাগুক, আমরা ছোট ছোট পায়ে পৌঁছে যাবো ঠিক। আমি নিয়ে এসেছি তো এদের, আমার ফাটছে একটু বেশি। বসে পড়ো। আমার মা ফোন করলে বলবি না পারবো। ठीक है काकी को बोलो এই ভিডিওটা দেখিয়ে দেবো। আমার কি বলা আমি বলে দেবো। कोलकाता गए बोलबो। হ্যাঁ, কলকাতায় এগুলো এটা कोलकाता আমি খানে বলবো এই টুমলিং গিয়ে বলবো চ। আরে আমার বহুত টেনশন করে হাই ব্যাস কাট। ট্রেকিং বিগিনার হোক, মডারেট হোক বা প্রোদের হোক, দ্য প্রবলেম অফ ট্রেকিং ইজ দিশারি বল। ট্রেকিং এ প্রবলেম আসতেই পারে, চ চ হাঁটতে তো বল। কিন্তু ট্রেকিং করতেই হবে, কারণ লাইফ ইজ অ্যান অ্যাডভেঞ্চার, অ্যান্ড অ্যাডভেঞ্চার আমার পছন্দ, তাই আমি করবো। এগুলো হচ্ছে 1 কিলোমিটার এসে জোর, এখন যেতে হবে 6 কিলোমিটার। দেখাবো রে আমি 6 কিলোমিটারে বসে খাবো।
কোনো ব্যাপার না, লোকজন অসুস্থ হয়ে গেছে কিন্তু তার সুরাহা হয়ে গেছে। দিশারি সুরাহা মানে কি? প্রবলেম সলভ হয়ে গেছে। না, সলভ কাইন্ড অফ সলভ। সলিউশন, সুরাহা মানে সলিউশন। নাইস। सॉल्यूशन ही सॉल्यूशन है এখন তো 3 মিনিটের পিছনে এসছে। পুরো মেঘে ঢেকে গেছে। অরেঞ্জ বন্ধ করে দাও তো ভিডিওটা। না না না, আমাদের 2 কিলোমিটার হয়েছে, সব থেকে আগে আমি এসেছি। থ্যাংক ইউ। গুড মর্নিং। আর এখন বাজে 10:50। উই আর ইন ধোত্রে টু টংলু ট্রেক রুট, যেটা শুরু হয় ধোত্রে থেকে আর টংলু টপে শেষ হয়। বাট আমরা যাব টামলিং তারপরে। এরা ফটো তুলছিল আর ওখানে আমাদের মামা আছে। আর সো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রেক রুট, এরকম পাইন আর রডোডেনড্রন গাছের মধ্যে দিয়ে। এটা এদিকে চলে আসে রাস্তা, এদিকে উঠে যাচ্ছে, ওটা ওদিকে, এদিকে। ইটস ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য রাইট ট্রেক রুট, সো ইউ হ্যাভ টু টেক এ গাইড। আর এখন गाइड मैंडेटरी हो गए। दिस इज आवर गाइड अशोक जी। आप कितने साल से यहाँ पे ट्रेक रूट पे है? 15-16 साल। और यहाँ लोग आते हैं कितना? बहुत आते हैं ना। हर पूरा सीजन रहता है? हाँ। बारिश में? बारिश नहीं, 3 महीने बंद। 3 महीने बंद। जून जुलाई अगस्त। और फिर अक्टूबर टू मार्च अप्रैल तो जून तो रहता है पूरा सीजन। ট্রেকিংয়ের মেন ব্যাপারটা হলো যখন তুমি উঠবে 500 মিটার, তারপর হাঁপিয়ে যাবে, তারপর বসবে আর তোমার রাকসাকটা এরকমভাবে শুয়ে পড়বে আর উপর দিকে দেখবে, তখন তুমি দেখতে পাবে কাইন্ড অফ এরকম একটা সিন। সেটা দেখে তোমার মনে হবে পৃথিবীর যা কিছু আছে, কলেজ, সিজিপিএ, সিএ, জব, সব মোহমা, ঠিক আছে? Guys, we have reached the field. এটা বোধহয় প্রেয়ার ফিল্ড। আর ওই যে উপরে পাহাড়টা, ওই পাহাড়টা উঠলেই টংলু। আর একটা পাহাড় গাইস, ওই যে গাড়ি যাচ্ছে, ওই যে ল্যান্ড রোভার যাচ্ছে, ওটা উঠলেই টংলু। ওই যাচ্ছে, দেখ, করেছি, এসে গেছে, এখন আর দেখা যাচ্ছে না। ওই পাহাড়টা টংলু, আমরা ওখানে উঠবো। সবাই এগিয়ে গেছে, 5 কিলোমিটার এসেছি, আরো 2 কিলোমিটার যেতে হবে। আমরা যাচ্ছি টংলিং। শহরের প্রসারতা বেড়ে চলেছে, রাস্তাঘাটে যাতায়াতের সুবিধা হয়েছে, কাজের সুবিধা হয়েছে অবশ্যই, কিন্তু কোথাও গিয়ে দৃষ্টিটা কংক্রিটের দেওয়ালে আটকে যায়। কিন্তু এখন দৃষ্টি অবরুদ্ধ না, এখন ঠান্ডা মহাযুদ্ধ নয়, এখন দৃষ্টি অবরুদ্ধ না, এখন ঠান্ডা মহাযুদ্ধ নয়। আর 1 কিলোমিটার বেলাগাম পৃথিবীকে দিলাম ফুল দেখো, ফুল। সে গলে বেঁধে মহাকাশ। Let's go. বেলাগাম Let's go. পৃথিবীকে দিলাম ছুটি Oh. আমি, সে গলে বেঁধে মহাকাশ। Officially, we are in Nepal. Now we are in Nepal. ওই যে রাস্তাটা, ওটা ইন্ডিয়া নেপালের বর্ডার, যেটা দেখাও যাচ্ছে না কুয়াশায়। আর ট্রেক রুটটা দেখো ওখান দিয়ে।
সামনে দেখাও যাচ্ছে না। আমরা যাচ্ছি টমলিং। ওরে ফাক, ওখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছি বাট কাউকে দেখতে পাচ্ছি না। ভিজিবিলিটিটা 0 ভাই। হ্যাঁ, আই এম হিয়ার ব্রো, ক্যান ইউ সি মি? আই ক্যান সি ইউ নাও বাট ক্যামেরা কান্ট। কিছু দেখা যাচ্ছে না ভাই, ওখানে দাঁড়িয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মামা আমায় দেখতে পাচ্ছ? আওয়াজ শুনতে পাচ্ছিস তুই? ও, এইটা হচ্ছে ট্রেকিং এর মজা গাইস। নো পেন নো গেন, সত্যি কথা। আমরা 7 কিলোমিটার ট্রেক করে আসছি ধোত্রে থেকে টুমলিং। গাইস, কলেজ সেমিস্টার, সিজিপিএ, সিএ, পিসিএ, প্র্যাকটিক্যাল, ভাইবা, এগুলো হচ্ছে সব মিথ, ঠিক আছে? উই আর সাপোজ টু বি চিম্পাঞ্জিস অ্যান্ড হান্ট কুকুন। যখন জাস্ট একটা কংক্রিটের রাস্তা পেরিয়ে তুমি অন্য একটা দেশে চলে যাবে, তখন দেখবে পৃথিবীর গায়ে কোনো লাইন কাটা নেই। হাতের অ্যানালগ ঘড়ি কখনো 15 মিনিট ফাস্ট হয়ে যাবে না। যখন 10,000 ফুট উঁচুতে জনবসতিহীন প্রান্তর দিয়ে একটা মাটির রাস্তা তোমার 4 ঘন্টার হাঁটার ক্লান্তিকে ছাপিয়ে তোমার সামনের দিকে টানবে, তখন তুমি রিয়েলাইজ করবে ইটস নট অ্যাবাউট দ্য জার্নি অর ডেস্টিনেশন, And we have reached Tumling. ইটস অ্যাবাউট দ্য কোম্পানি। 1 বছর পর আমরা কে কোথায় থাকবো জানি না, বাট যখন পিছনে ফিরে দেখব, মনে পড়বে ধোত্রে, মনে পড়বে টুমলিং, কিন্তু সব থেকে বেশি মনে পড়বে যাদের 3 বছর আগে চিন্তা মনে। Thank you, Tumling, for the unforgettable memories.